সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড এর শেষ চিকিৎসায় আপনাদের স্বাগতম। মুজেজ ইংলিশ এর উদ্দেশ্য ইউটিউবার হওয়ার জন্য নয়, উদ্দেশ্য কেবল একটাই, শিক্ষার্থীদের শেখানো। আসলে আমাদের স্কুল কলেজের শিক্ষকরা এই সহজ বিষয়টিকে খুব কঠিন করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে থাকে, যার ফলে সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড এর ভয় শিক্ষার্থীদের মন থেকে আজও দূর হতে পারেনি। তাই শিক্ষার্থীদের মাঝ থেকে ভয়কে দূর করতেই এই মুজেজ ইংলিশ। চলুন এবার চলে যাই সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের শেষ চিকিৎসায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের দুটি ক্লাস শেষ করেছি। এই ক্লাসটি করার পূর্বে অবশ্যই পূর্বে দুটি ক্লাস তোমাদের করে নিতে হবে, যাদের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো এবার নাম্বার 10 নিয়ে আলোচনা করছি, অর্থাৎ গত ক্লাসে আমরা রুলস 9 পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে নাম্বার 10, এবং এটা হচ্ছে তোমাদের সিম্পল অ্যান্ড কমপ্লেক্সের শেষ চিকিৎসা। ওকে, রিলেটিভ প্রনাউন হু, ওয়েন, ওয়ার, উইচ অথবা দ্যাট। অর্থাৎ WHO হো দ্বারা ব্যক্তিকে প্রকাশ করে, ওয়েন দ্বারা সময়কে প্রকাশ করে, ওয়ার দ্বারা কোনো স্থান বা জায়গা প্রকাশ করে, উইচ অথবা দ্যাট দ্বারা বস্তু জাতীয় কোনো কিছুকে নির্দেশ করে। এই সকল থাকলে কম্পাউন্ড করার সময় আমাদের এন্ড আনতে হবে, এবং সিম্পল করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব অথবা ইট ইজ এর বিষয়টা আমি পরে বলছি। ওকে, তো তোমাদের শুরুতে যে বিষয়টা মনে রাখতে হবে, এখানে নোট করে দেওয়া আছে তোমাদের কি কি করতে হবে। যদি সিম্পল সেন্টেন্সে একটাই প্রিন্সিপাল ক্লোজ থাকে, কয়টা ক্লোজ থাকে? একটা। গত ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড করার সময় প্রত্যেকটাতে দুটো ক্লোজ ছিল, একটু দেখে নেই, যে আমরা পূর্ব ক্লাস থেকে দেখে নিতে হবে। দুটি ক্লোজ ছিল, তো দুটি ক্লোজের মধ্যে প্রথম যে সাবঅর্ডিনেট ক্লোজটা ছিল সেটাকে আমরা ভেঙে কি করেছিলাম, প্রিন্সিপাল ক্লোজ তৈরি করেছিলাম, তারপর কম্পাউন্ড হয়ে গিয়েছিল, এবং সেই সাবঅর্ডিনেট ক্লোজকে আবার এক্সটেনশন বানিয়েছিলাম, তারপরে আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গিয়েছিল। কিন্তু নাম্বার 10 অর্থাৎ ব্যতিক্রমের ক্ষেত্রে তোমাদের একটাই প্রিন্সিপাল ক্লোজ থাকবে, সেই প্রিন্সিপাল ক্লোজ দিয়ে আমাদের কি করতে হবে? কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে হবে। যদি সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে তাহলে সেটা ক্রিয়েটিভিটি, এক্ষেত্রে অ্যাডজেক্টিভ দিয়ে আরেকটি সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। এক্ষেত্রে অবশ্যই রিলেটিভ প্রনাউনের ব্যবহার করতে হবে। এখন আসি অ্যাডজেক্টিভ। তো তোমাদের সেন্টেন্সকে কেমন দ্বারা প্রশ্ন করলেই সহজেই তোমরা অ্যাডজেক্টিভ পেয়ে যাবা, অর্থাৎ কেমন দ্বারা প্রশ্ন করলেই সহজে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। যেমন সিম্পল সেন্টেন্স, অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ। অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ। আমরা গত ক্লাসগুলোতে দুটি ক্লোজ ছিল, দুটি ক্লোজকে আমরা একটিকে ভেঙে ইজিলি ভাবে কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড করেছিলাম। কিন্তু এক্ষেত্রে তোমরা একটু দেখো, একটি প্রিন্সিপাল ক্লোজ আছে। কয়টি প্রিন্সিপাল ক্লোজ আছে? একটি প্রিন্সিপাল ক্লোজ আছে। এক্ষেত্রে সেটা হচ্ছে কি? ক্রিয়েটিভিটি। এই ক্রিয়েটিভিটি জানার জন্য তোমাদের এই নোটটাকে মনে রাখতে হবে এবং এই স্টার চিহ্নটাকে মনে রাখতে হবে। ওকে, অনেস্ট পিপল লিড হ্যাপি লাইফ, সৎ মানুষেরা সুখী জীবনযাপন করতে পারে। তো সাবজেক্ট কি আছে? পিপল। সাবজেক্ট কি আছে? পিপল। তো পিপলকেই তোমরা কেমন দ্বারা প্রশ্ন করো, কেমন পিপল, অনেস্ট পিপল, কেমন পিপল, অনেস্ট পিপল। অর্থাৎ কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ এইখানে কি আমরা পেয়েছি? অনেস্ট পেয়েছি। এই অনেস্ট দিয়ে আমাদের কি করতে হবে? আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে তারপর কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। তো অনেস্ট পিপল লিড এ হেভি লাইফ, এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে, পিপল। পিপল এই ক্ষেত্রে এই পূর্বে দিয়ে আনতে হবে, কারণ দি দ্বারা কোনো জিনিসকে নির্দিষ্ট করা হয়। অর্থাৎ দি পিপল, এই ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে? রিলেটিভ প্রনাউনের ব্যবহার করতে হবে। আমরা আগেই বলেছিলাম যে ব্যক্তির ক্ষেত্রে হু, তারপর সময়ের ক্ষেত্রে ওয়েন, স্থানের ক্ষেত্রে ওয়ার, বস্তু বা কোনো কিছুর পূর্বে কি বসে? উইচ বসে। যেহেতু দ্য পিপল এটা হচ্ছে ব্যক্তি, এই ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রনাউন কি ব্যবহার করতে পারি? হু ব্যবহার করতে পারি, এই জন্য আমরা হু। এই ক্ষেত্রে অবশ্যই তোমাদের একটা সাহায্যকারী ভার্ব আনতে হবে, অক্সিলারি ভার্ব এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার এবং প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর। দ্য পিপল যেহেতু নাউন, সাবজেক্ট প্লুরাল, এই জন্য ভাবো আমাদের কি করতে হবে? প্লুরাল আনতে হবে। তো দ্য পিপল যেহেতু এটা ব্যক্তি প্রকাশ করছে এই জন্য হচ্ছে কি? হো, তারপর একটা সাহায্যকারী ভার্ব আর, তারপর এই যে অ্যাডজেক্টিভ সেটা আমরা এখানে বসিয়ে দিব। তো হলো কি? হলো হু আর অনেস্ট, তারপর বাকি যা আছে তাই, শেষে একটা ফুল স্টপ। যেমন অনেস্ট পিপল লিড হ্যাপি লাইফ, সৎ মানুষেরা সুখী জীবনযাপন করতে পারে। দ্য পিপল হু আর অনেস্ট, যে সকল মানুষেরা সৎ, লিড এ হ্যাপি লাইফ, তারা সুখী জীবনযাপন করতে পারে। ওকে,
এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে আমরা কি করব? হ্যাঁ, তার জন্য আলাদা কৌশল রয়েছে। কিন্তু যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে ওই সাবজেক্ট দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। এক্ষেত্রে অবশ্যই রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে হবে। যেমন সিম্পল সেন্টেন্স, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তো এখানে সাবজেক্ট কি আছে? হেলথ। হেলথকে তোমরা কেমন দ্বারা প্রশ্ন করো? কেমন হেলথ? কেমন হেলথ দিয়ে প্রশ্ন করলে কোনো আমরা অ্যাডজেক্টিভ পাচ্ছি না বা কোনো উত্তর পাচ্ছি না, সুতরাং এখানে অ্যাডজেক্টিভ নেই। তাহলে আমাদের কি করতে হবে? এই হেলথ দিয়ে কি করতে হবে? আলাদা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে, তারপর কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে ইট ইজ এর বিষয়টা, যে ইট ইজ, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের কি আনতে হবে? ইট ইজ আনতে হবে। তো অ্যাডজেক্টিভ না থাকলে অবশ্যই আমাদের ইট ইজ অথবা ইট ওয়াজ দ্বারা করতে হবে। পাস্ট টেন্স হলে ইট ওয়াজ এবং প্রেজেন্ট টেন্স হলে ইট ইজ। তো প্রথমে আমরা কি আনলাম? ইট ইজ। তারপর সাবজেক্ট কি ছিল? হেলথ। হেলথ নিয়ে আসলাম। যেহেতু হেলথ, অর্থাৎ এটা কোনো ব্যক্তিও না, স্থানেও না, সময়ও না, তাহলে বস্তুজাতীয় কোনো কিছু প্রণাম আমরা জানি কি? বস্তুজাতীয় কোনো কিছুর ক্ষেত্রে রিলেটিভ প্রণাম কোনটা ইউজ করতে হবে? উইচ ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি আনলাম? উইচ আনলাম। তাহলে ইট ইজ হেলথ উইচ, তারপর কি আছে? বাকি কি আছে? ইজ ওয়েলথ। ইজ ওয়েলথ। সুতরাং ইট ইজ হেলথ উইচ ইজ ওয়েলথ, এটাই স্বাস্থ্য যেটা সম্পদ। এক্ষেত্রে কম্পাউন্ড করার সময় শুধু উইচের পরিবর্তে এন বসিয়ে দিলেই কম্পাউন্ড হয়ে যাবে আমাদের। যেহেতু উভয় পক্ষে সাবজেক্ট একই, সেহেতু দ্বিতীয়বার ইট না দিলেও সমস্যা নেই। অথবা অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততায় উৎকৃষ্ট পন্থা। তো সাবজেক্টকে কেমন দ্বারা প্রশ্ন করো? কেমন অনেস্টি। কেমন অনেস্টি। কেমন অনেস্টি দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর আমরা পাচ্ছি না, সুতরাং এখানে কোনো অ্যাডজেক্টিভ নেই। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইট ইজ আনতে হবে। ইট ইজ, তারপর সাবজেক্ট অনেস্টি। ইট ইজ অনেস্টি। যেহেতু অনেস্টি কোনো ব্যক্তিও না, স্থানও না, বা কোনো সময়ও না, এক্ষেত্রে আমরা রিলেটিভ প্রনাউন কোনটা ব্যবহার করতে পারি? উইচ অথবা দ্যাট ব্যবহার করতে পারি। আমরা উইচ ব্যবহার করলাম। বাকি কি আছে? ইজ দ্য বেস্ট পলিসি। ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইট ইজ অনেস্টি উইচ ইজ দ্য বেস্ট পলিসি। এটাই সততা। উইচ যেটা, ইজ দ্য বেস্ট পলিসি যেটা সর্বোৎকৃষ্ট পন্থা। কম্পাউন্ড সেন্টেন্স। এক্ষেত্রে আমরা উইচের পরিবর্তে শুধুমাত্র এন যুক্ত করে দিলেই কম্পাউন্ড হয়ে যাচ্ছে। আশা করি তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছো। তারপরে তোমাদের মাঝে কোনো বিষয় অস্পষ্ট মনে হলে আমাকে ফেসবুক, ইমেল অথবা সরাসরি ফোনের মাধ্যমেও জানাতে পারো। সর্বোপরি একটা কথা না বললেই নয়, তাহলে এই ভিডিওটি তোমার সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও, যেন তোমার পাশাপাশি তাদের মাঝ থেকেও সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ডের ভয়টি দূর হয়ে যায়। এই পর্যন্ত সকলেই সুস্থ থেকো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।